হ্যালো, আমি সাব্বির। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে দেশে মারা যাওয়া নিষিদ্ধ? এমনকি যদি কেউ অসুস্থও হয় তাকেও শহর থেকে বের করে নেওয়া হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। কারণ সেই দেশে মৃতদেহ পচে না। আজকে আমরা জানব সেই দেশের সেই শহরটি সম্পর্কে বিস্তারিত। সো স্টিক টু দ্য ভিডিও। লংইয়ারবিন শহরটি নরওয়ের উত্তর সীমানায় আর্কটিক মহাসাগরের এক দ্বীপপুঞ্জ সেভালবার্ড এ অবস্থিত। এটা পৃথিবীর সবচেয়ে উত্তরের বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে একটি। শীত এখানে এমন এক মাত্রায় পৌঁছায় যেখানে তাপমাত্রা প্রায় সারা বছরই মাইনাসে থাকে। শীতকালে এখানে 24 ঘন্টা অন্ধকার আর গ্রীষ্মকালে 24 ঘন্টা সূর্য থাকে মাথার ওপর, মানে মিডনাইট সান। এখানে রয়েছে বরফে মোড়া পাহাড়, নির্জনতা আর এক প্রকার রহস্যময় নীরবতা। লংইয়ারবিন মরাও নিষিদ্ধ, কিন্তু কেন? 1950 সালের দিকে শহরে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। কয়েকজন ব্যক্তি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তাদের দেহ বরফে সমাধিস্থ করা হয়। বছর কয়েক পর যখন কিছু বিজ্ঞানী গবেষণার জন্য সেই কবর খোঁড়ে, তখন দেখতে পায় মৃতদেহগুলো একদম অক্ষত। এমনকি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটাও তখনও জীবিত ছিল। ভাবুন, মৃতদেহ তো পচে যায় সাধারণত, কিন্তু এখানে বরফের নিচে মাটিতে যে চিরস্থায়ী বরফের স্তর থাকে, মানে পার্মাফ্রস্ট, তা মৃতদেহকে ঠিক আগের অবস্থায় জমিয়ে রাখে। এই কারণে শহরের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই শহরে আর কেউ মরতে পারবে না। তাহলে কেউ অসুস্থ হলে কি হয়? ধরা যাক কারো বয়স হয়েছে বা সে মরণাপন্ন অবস্থায় আছে, তাহলে তাকে দ্রুত নরওয়ের মূল ভূখণ্ডে পাঠানো হয়, যেখানে সে মারা যাবে আর সেখানে দাফন করা হবে। এমনকি দুর্ঘটনায় কেউ মারা গেলেও তার দেহ শহরে বেশি সময় রাখা হয় না। এ শহরে কোনো আশ্রয়স্থল নেই শেষ বয়সের জন্য। এই শহর শুধু জীবিতদের জন্য। লংইয়ারবিনের ইতিহাস। এই শহরের নাম এসেছে আমেরিকান ব্যবসায়ী জন লংইয়ার এর নামে। তিনি 1906 সালে এখানে কয়লা খনি চালু করেছিলেন। তখন থেকেই আস্তে আস্তে মানুষ এখানে বসবাস শুরু করে। প্রথম দিকে মূলত খনি শ্রমিকরা থাকত। এখন এখানে আছে আধুনিক আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল, এমনকি ইউনিভার্সিটিও। তবে একটা জিনিস কখনো বদলায়নি, এই শহরের নিয়ম কানুন বরাবরই ব্যতিক্রম। পার্মাফ্রস্ট, জমাট বাঁধা মৃত্যুর ফাঁদ। পার্মাফ্রস্ট মানে সেই মাটি যেটা বছরের পর বছর বরফে জমে আছে। এই জমাট বরফের কারণে মাটির নিচে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস কাজ করতে পারে না, ফলে মৃতদেহ পচে না, বরং সংরক্ষিত থাকে। যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, এমনকি প্রাণঘাতী রোগ সব বরফের নিচে থেকে যেতে পারে বহু বছর। এটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তাই দাফনের পরিবর্তে মৃতদেহ পাঠানো হয় অন্য কোথাও। শহরে আরও কিছু অদ্ভুত নিয়ম আছে। বিড়াল পালন নিষিদ্ধ, কারণ স্থানীয় পাখিদের জন্য এটা হুমকি। বন্দুক ছাড়া বাইরে বের হওয়া মানা। শহরের বাইরে গেলে পোলার বিয়ারের আক্রমণ হতে পারে, তাই সবাই বন্দুক রাখে। মৃত্যুর পাশাপাশি জন্ম সমস্যাজনক। হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্মের সময়ের আগেই পাঠানো হয় মূল ভূখণ্ডে। ভবিষ্যতের জন্য গবেষণা কেন্দ্র। এই শহরে আছে গ্লোবাল সিড ভল্ট। পৃথিবীর সব রকম ফসলের বীজ সংরক্ষণ আছে এখানে। যদি ভবিষ্যতে পৃথিবীর কোনো দুর্যোগ হয়, এই বীজগুলো দিয়েই আবার ফসল ফলানো সম্ভব হবে। আর পার্মাফ্রস্টের কারণে বিজ্ঞানীরা এখানে এসে গবেষণা করেন কিভাবে বরফে জিনগত উপাদান সংরক্ষিত থাকে আর কিভাবে জীবাণু বছরের পর বছর টিকে থাকতে পারে। এই পৃথিবীতে কত অদ্ভুত জায়গায় না আছে, তবে লংইয়ারবিন তাদের মধ্যে আলাদা, কারণ এখানে মৃত্যুও থাকতে পারে না। আপনি যদি কখনো সেখানে যান, মনে রাখবেন জীবিত থেকেই ফিরে আসতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, আর নিচে কমেন্টে জানান আপনি কি এই শহরে যেতে চাইবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।